আমরা এখানে এসে অনেক কিছু দেখলাম, বিশেষ করে বানর দেখলাম, তারপর হচ্ছে আপনার হরিণ দেখলাম, কুমির দেখলাম, তারপরে বিভিন্ন ধরনের প্রজাতির আমরা পাখি দেখলাম, তারপরে গাছগাছালি দেখলাম, অনেক সবুজ বৃক্ষ দেখলাম। আজকে আমরা সকাল 9টার সময় আর কি এখানে আসছি। আমি আমার স্ত্রী আর আমার ছেলে আর কি এখানে এসে আমরা অনেক উপভোগ করতেছি। অনেক সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে। আমাদের এই সুন্দরবনে যা আসা দরকার হচ্ছে যারা প্রাকৃতিক প্রেমিক, তাদেরকে এই সুন্দরবনে আসা খুবই দরকার, কারণ যারা প্রাকৃতিক প্রেমিক এখানে অনেক ভালো একটা ভিউ পাবে তারা। এখানে আমি যতদূর জেনেছি যে সম্ভবত সুন্দরবনে 125টি বাঘ আছে, যেটা আমরা দেখেছি ওখানে নেমপ্লেটে লেখা। তো আজকের এই ভ্রমণটা খুবই আরামদায়ক। যারা ঢাকা থেকে আসতেছে, আপনার সায়দাবাদ থেকে আপনার গাড়িতে উঠবেন, সরাসরি মোংলার গাড়ি পাবেন। মোংলার গাড়িতে এসে মোংলা বাস স্ট্যান্ডে নামবেন, ওইখানে আপনার মানসম্মত রেস্টুরেন্ট আছে, ওইখানে আপনার সকালে খাওয়া দাওয়া করে ডে ট্যুরের জন্য আপনি এই লাইফ বোট ব্যবহার করতে পারবেন, করমজল এবং হারবাড়িয়া ঘুরতে পারবেন। অন্য স্পটগুলোতে যেতে নিয়ম হচ্ছে আপনি 3 দিনের জন্য ট্যুরের জাহাজ আছে, 3 দিন 2 রাত সুন্দরবনের ট্যুর করা হয়, আপনি ওইগুলোতে ট্যুর করতে পারবেন। ওগুলোতে আপনার 9,500 করে 10,000 টাকা পড়ে প্যাকেজ জনপ্রতি। পর্যটক মৌসুম মানে এসে অক্টোবর নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। মানে এই যে বর্তমানে মনে হচ্ছিল যে কত অল্প অল্প আসতেছে, কিন্তু এখন স্কুল কলেজ পরীক্ষা শেষ হওয়ার পরে প্রচুর পর্যটক আসতেছে। এবং এই পর্যটক আসার কারণ হচ্ছে কি, সুন্দরবন সম্পর্কে অনেকে জানতে চায়, দেখতে চায়, সুন্দরবনের ভিতরে সম্পর্কে জানতে চায়। তো আমাদের করমজলটা হচ্ছে একেবারে খুব কাছে। আমরা আপনি যদি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি বাসে আপনি মোংলা আসতে পারেন। মোংলার বাস থেকে ওখান থেকে নামার পরে আমাদের এখানে বিভিন্ন ধরনের বোট আছে, এই বোটে সরাসরি করমজল আসতে পারেন। এখানে যদি ভাটা হয় তখন মাত্র সময় লাগবে 20 মিনিট, যদি উজান পানি হয় তাহলে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। এবং টাকার পরিমাণও খুব বেশি না, মোটামুটি 20 জন যদি আসলে 100 টাকা করে হলে 2,000 টাকা হয়ে যায়। এই ধরনের আর কি প্রভিশন আছে, এর সঙ্গে আর কি বেশি আপ ডাউন করতে পারে যদি লোক কম হয় বেশি। তো এখানে নামার পরে আমাদের করমজলে যখন আপনি দেখবেন এখানে সুন্দরবনে একটা ভীষণ চিত্র দেখা যায়। যদিও আমাদের এখানে সুন্দরবনে একটা ম্যাপ আছে, এখানে ম্যাপ দিয়ে আমরা সুন্দরবনের যে ভিতরে কোথায় কতদূর জায়গা আছে না আছে সম্পর্কে আমরা এখানে ব্রিফিং করে থাকি। দ্বিতীয়ত এখানে ঢোকার পরে হরিণ আছে, ক্যাপটিভ হরিণ এবং কিছু কুমির প্রজনন কেন্দ্র, বাংলাদেশের সরকারিভাবে একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। পাশে একটা ইনফরমেশন সেন্টার আছে, ইনফরমেশন সেন্টার দিয়ে কিন্তু আসলে সুন্দরবনের যাবতীয় তথ্য জানার যাবে। এখনও সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, তবুও মোটামুটি কিছুটা সম্ভব হয়েছে। দ্বিতীয়ত আমাদের যেটা একটা ফুড ট্রেইল আছে, আপনি যদি ইচ্ছা করেন 100 মিটার জায়গাও কিন্তু আপনি সুন্দরবনের ভিতর ঢুকতে পারবেন না, কিন্তু আপনাদের এখানে 2 কিলোমিটার ফুড ট্রেইল করা আছে, আপনি গভীর বনের ভিতরে চলে যেতে পারবেন। অর্থাৎ বনের বাইরের থেকে দেখা, উপর থেকে দেখা আর ভিতরে যায় দেখা কিন্তু পার্থক্য আছে। এই যে দেখার সুযোগটা হচ্ছে এটা, এখানে ঘুরে আসতে পারবেন 1 ঘন্টার ভিতরে। মোটামুটি আপনার একটা সুন্দরবন সম্পর্কে একটা ভালো ধারণা হবে, যদিও সব কিছু জানা যায় না, দেখা যায় না। তবে এ দিয়ে আপনি যদি আসেন করমজল, তো আপনার এইটা দেখতে পাবেন। আর 3 দিন বা 5 দিনের ট্যুর হলে কটকা, কচিকালি, হিরণ পয়েন্ট, দুবলা বিভিন্ন জায়গায় আপনি ঘুরে আসতে পারবেন এবং সব জায়গা সম্পর্কে সুন্দরবন সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এরকমের যে আপনি সময়ের অভাব, অনেক সময় অনেকের অর্থনৈতিক অভাব, আর 3 দিন বা 5 দিনের ট্যুর যখন হয় তখন কিন্তু আপনার একজনের জন্য 7,000 থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত ব্যয় হয়। তো এইটাকে না পারলে ব্যয়বহুল যেমন সময়ের অনেকে হয় আনে না, এর জন্য সুন্দরবন সম্পর্ক দেখার দরকার, সুন্দরবনও দেখার দরকার। একদিনই ঘুরে যাওয়া যাবে, সেটা হচ্ছে সুন্দরবন থেকে করমজলে, মানে মোংলা থেকে করমজলে আসলে সুন্দরবনের বিচিত্রটা দেখে আপনি সহজে ব্যাক করতে পারবেন একদিনের জন্য। এর জন্য পূর্বের কোনো অনুমতি লাগে না, যখন খুশি যে মুহূর্তে যে দিনে আপনি ইচ্ছা আসতে পারবেন। এখানে যে 3 বার বন্ধ থাকে, বাকি সব সময় খোলা থাকে। ইনশাল্লাহ দিনের বেলাতে আপনি এসে সুন্দরবন দেখে উপভোগ করে চলে যেতে পারবেন।